আর একটাও কথা বলবি না। কাল সকালে আমি নতুন বোরকা দেখতে চাই। নে ধর। যদি পালকি ফিরে আসে? আসবে না। পালকি তো ফিরে আসবেই যখন সাবা বিয়ের পিড়িতে বসে কবুল বল, ঠিক সেই মুহূর্তে পালকি এসে সামনে দাঁড়াবে। তখন দেখবো দাদু ভাই তুমি কেমন করে বিয়ে করো। এই তুই কি করছিস তখন থেকে মোবাইল নিয়ে? হ্যাঁ, এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। একটার পর একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন যদি এই ক্লায়েন্টও হাতছাড়া হয়ে যায়, কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখ, যাচ্ছে তাই শো করাটা যেমন ইমেজের প্রশ্ন, ঠিক তেমনি বড় বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাওয়াটাও ইমেজের প্রশ্ন। করবো আমি? কয়েকদিন পরে লোকজন বলতে শুরু করবে আশা আলম শো অ্যারেঞ্জ করতে পারছে না। আমি তো লজ্জায় মুখই দেখাতে পারবো না। তোমার চোখ তো এক জায়গায় পড়ে আছে। তুমি যদি পালকিকে না পেতে তাহলে তুমি শোটা করতে না? তোমার বাঙালিয়ানো হতো না? হতো তখন হয়তো অন্যরকম ভাবে হতো, কোনো না কোনো মডেল মানিয়ে যেত। কিন্তু 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 কি? তার চেয়ে বরঞ্চ চলো আমরা মার্কেটে ঘুরে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে মডেল খোঁজ করি। রেজওয়ান, তুই কিন্তু ফাজলামো করছিস। আশা আলম এত সহজে হেরে যাবার বাচ্চা নয়। এই আজ যারা মুখ ফিরিয়ে নিচ্ছে না, দেখিস এরাই একদিন আফসোস করবে এই শোটা মিস করার জন্য। তাহলে তুমি কি করতে চাও? কোন না কোনো আইডিয়া তো আশা আলমের মাথা থেকে বের হবেই। তখন সবাই দেখবে আশা আলমের ক্ষমতা কি। আশা আলম এত সহজে হেরে যাবে না। না না, ঠিক আছে, আমি বরং এক কাজ করি, আপনার ইমেলটা ফরওয়ার্ড করুন। ঠিক আছে? হ্যাঁ, ওকে। ভাইয়া, কি? মিস্টার ইকবাল ফোন দিয়েছিলেন, ওনার সাথে যোগাযোগ করতে বললেন। কোন ব্যাপারে? সে আমি জানি না, তবে আমার মনে হয় উনি আবার আমাদের সঙ্গে বিজনেস ডিলে রাজি হবেন। কেন, উনি কিছু বলেছেন নাকি? না, তা বলেননি, তবে আমার ধারণা সঠিক হতে পারে। কেন জানিস? কেন? কারণ আমাদের সাথে বিজনেস করলে ওনার বেনিফিট হবে। একথা সবাই স্বীকার করে যে আমাদের কোম্পানি কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। বাবা, দিন যত যাচ্ছে দেখছি খুব ভালো বিজনেসম্যান হয়ে যাচ্ছিস তুই। হব না? কার ছেলে কার ভাই দেখতে হবে তো। হয়েছে হয়েছে, আর ডং করতে হবে না। ভাইয়া, কি বলছি যে টাকা চাইতে পারবি না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? ভাইয়া প্লিজ। এই ঈদেই তুই অনেকগুলো টাকা নিয়েছিস, এখন আর কোনো টাকা দিতে পারবো না শরীফ। ভাইয়া ভাইয়া প্লিজ। শরীফ, তোকে নিয়ে না একদম পারছি না, বুঝছিস? কত টাকা লাগবে? এই 1000-5 হলেই চলবে। এক সেকেন্ড। আপাতত বলে কিছু নেই। 5000 চেয়েছিস, বরাবর 5000 টাকায় দিচ্ছি। এরপর আর কোনো টাকা চাইতে পারবি না, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু নেই। চাইতে পারবি না মানে চাইতে পারবি না, আগামী 3 মাস। যা, তাহলে কি হবে? এই তাহলে কি হবে মানে রে? সত্যি করে বলতো, তুই এতগুলো টাকা যে নিস, টাকা নিয়ে কি করিস? বলবো? হ্যাঁ বল, জলদি বল। প্রমিস কর কাউকে বলবি না। কি হয়েছে? এনি প্রবলেম? না ভাইয়া, আসলে প্রবলেমটা আমার না। তাহলে প্রবলেমটা কার?
আমার এক বন্ধু। কোন বন্ধু? আচ্ছা, তুই আমাকে একটা কথা বল। এই যে কয়েকদিন পর পরই তুই আমার কাছ থেকে টাকা নিচ্ছিস, টাকা নিয়ে কি করছিস বলতো? কোন বন্ধু? কি হয়েছে? তুই খারাপ কোনো অভ্যস্ত হয়ে যাসনি তো? না না ভাইয়া, খারাপ কিছু না। মানে আসলে আমার এক বন্ধু, ওর নাম সানি, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে। ওর খুব ইচ্ছা ডাক্তারি পড়ার, কিন্তু ওর বাবার এত টাকা নেই যে ওকে ডাক্তারি পড়ে। তাই আমি ভাইয়া তুই রাগ করিস না, আমি তোর সব টাকা ফেরত দিয়ে দেব। শরীফ ভাই আমার, তুই এত ভালো একটা কাজ করছিস আর আমি বুঝতেই পারিনি। আই এম প্রাউড অফ ইউ মাই ব্রাদার, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এনিওয়ে ভাইয়া শোন, ওই ছেলে মানে তোর বন্ধু, কি জোর নাম? সানি। সানি, ওকে বলিস ওর মেডিকেল স্টাডি নিয়ে যেন আর টেনশন না করে। আজ থেকে তোর বন্ধুর পড়ালেখার দায়িত্ব সব আমার, আমি কাঁধে নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হয়েছে আর আল্লাহ দেখাতে হবে না বাবা, সহ্য। আচ্ছা এক কাজ কর না, আমি তোকে চেক লিখে দিচ্ছি, তুই ব্যাংক থেকে তুলে 5 লাখ টাকা তোর বন্ধুকে দিয়ে যা, সেটা মনে হয় ভালো হবে। না। কেন না? কেন? ভাইয়া ওদের অভাবের সংসার, একসাথে এতগুলো টাকা হাতে পেলে মাথা ঘুরে যেতে পারে, আর ওর ডাক্তারি পড়াটাও হবে না। আরে বাহ, দারুণ বলেছিস। ঠিকই তো, এমনটা হলে হয়তো ওর পড়ালেখাই হবে না। তার চেয়ে ভালো যখন টাকা দরকার হবে তখন দেব। এনিও ভাইয়া, আমাকে একটু বের হতে হবে। কোথায় যাচ্ছিস? আজ অনেকদিন পর বন্ধুরা মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। বাহ, গ্রেট, এনজয় দ্য পার্টি। ওকে ভাইয়া, টাটা। টাটা। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এবার কিন্তু মার খাবি তুই, যা। গুড নাইট। ওকে, গুড নাইট। ভাবি, কি? আমি বের হচ্ছি, বন্ধুদের সঙ্গে পার্টি আছে। তার মানে আজও তুমি রাতে বাড়িতে খাবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা কখন ফিরবে? এই 12টা 12:30 তো বাজবে। আচ্ছা, তুমি মারে একবার বলে যাও। তুমি বলে দিও। শরীফ, আমার বলাটা ঠিক হবে না, তার চেয়ে বরং তুমি বলে যাও। আবার ওপরে যেতে হবে। যাও না শরীফ, মায়ের কাছে তো যাবে। সত্যি ভাবি, তোমার পাল্লায় পড়ে না অনেক আদব কায়দা শিখে গেছে। আর শরীফ, তো ভাবি ভাবি করো না, কেউ শুনে ফেলে বিপদ হয়ে যাবে। তোমরা এখানে কি করছো? তোমার বদনাম করছি। মানে? ও কিছু না। তাই মেয়ে, জি? ওকে সত্যি সত্যি আমার বদনাম করছিল? না না, তাহলে ও এখানে দাঁড়িয়ে কি করছিল? উনি বলছিলেন আজকে পার্টি আছে, তাই আজ বাড়িতে খাবেন না, এইসব। ও, এই শোনো, আমরাও রাতে খাবো না। খাবেন না? না। তাহলে আমি যে এতগুলো রান্না করলাম তার কি হবে? কি আর হবে, ফ্রিজে রেখে দেবে।
তুমি এত কথা বলছো কেন? তুমি রান্না করেছো বলে আমরা কি বাইরে খেতেও যেতে পারবো না? না না, আমি তা বলছি না। আমি বলছিলাম যে আমি যদি জানতাম আপনারা আজকে বাইরে খেতে যাবেন তাহলে আমি এতগুলো রান্না করতাম না। আর ফ্রিজে রাখার কথা বলছেন, আপনারা কি ফ্রিজের খাবার খেতে চান? শোনো, তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না। রুকসানা, জি বলেন। তোমাকে উপরে ডাকছে। আচ্ছা, যাচ্ছি। তোমরা কি বেরোচ্ছ? হ্যাঁ, একটু বেরোচ্ছি। আমার একজন বান্ধবী এসেছেন অস্ট্রেলিয়া থেকে। ঈদের মধ্যে তো আর দেখা করতে পারলাম না, তাই ভাবছি একটু দেখা করে আসি। আচ্ছা, ঠিক আছে। কেন, তুমি যাবে নাকি আমাদের সঙ্গে? না, আমার কিছু কাজ আছে, তোমরাই যাও। আর বলছিলাম যে তোমরা যদি আগে থেকে বলে রাখতে তাহলে রাতের খাবারটা রান্না করতে বলতাম না। দরদ দেখে আর বাঁচি না। এভাবে বলছো কেন? যে সংসারে থাকি সে সংসারে যদি কোনো কিছুতে অপচয় হয় একটু তো খারাপ লাগবেই। তোমার খারাপ লাগে না সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমার না এটাই প্রবলেম, তুমি কোনো কিছুই ভালোভাবে নিতে পারো না। দেখলে ওর ঢংটা, দেখলে? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর মাথা গরম করতে হবে না, চলো যাই। চলো। ওই কর খালি সারাদিন টোট। আচ্ছা, এত এনার্জি পাস কোথা থেকে? শোন, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু একদম বেশি রাত করবি না। ওকে মাম্মি। থাক, হয়েছে। আর ঘটা করে মাম্মি বলতে হবে না। তোর চালাকি কেউ ধরতে না পারলেও আমি ঠিকই পারি। নে ধর। ওরে, ইউ আর দ্য বেস্ট মম। হয়েছে, আর তেল দিতে হবে না। সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি, বেশি রাত করবি না, এটা কিন্তু বারবার বলছি। আচ্ছা, টাটা, বাই। টাটা। আমারে ডেকেছেন মা? হ্যাঁ, রান্না বান্না হয়েছে? জি মা, হয়ে গেছে। আপনি কি এখন খাবেন? না রে, এখন খাবো না। সবাই যখন খেতে বসবে তখন আমাকে ডাকিস। কিন্তু মা, সবাই তো খাবে না। সবাই খাবে না মানে? শরীফ ভাই উনি রাতে খাবেন না, আর বাকি দুজন ওনারা বাইরে গেছেন। বাকি দুজন মানে আয়শারও মানা? জি। কোথায় গেছে ওরা? ওনারা বাইরে গেছেন, বলেছেন রাতে খাবেন না। ঠিক আছে। নাদিয়া, নাদিয়া। আমাকে ডেকেছেন? হ্যাঁ। আয়শার মানে কি বাইরে খেতে গেছে? হ্যাঁ। কাকে বলে গেছে? কাকে বলে গেছে মানে? আমাকে তো কিছু বলে যায়নি। হ্যাঁ, তবে জিজ্ঞেস করেছিলাম। কেন, আপনাকেও কিছু বলে যায়নি? না, আমি ভেবে পাই না যে ওরা এত সাহস পায় কোত্থেকে। ঠিক আছে, ওরা ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলবে। ঠিক আছে, আমি বলে দেব। রুকসানা, জি। আজকে যা খাবার বাঁচবে কাল সেগুলো ওদেরকে খাওয়াবে। বলবি যে আমি বলেছি, বুঝতে পেরেছিস? কাউকে কিছু বলা হয় না দেখে
যে যা পারছে তাই করছে। সোহেল কোথায়? উনি তো ওনার ঘরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুই যা। নাদিয়া তুমিও যাও। মা, আপনি এত রাগারাগি করবেন না। এত উত্তেজনা আপনার জন্য ক্ষতি করতে পারে। আপনার কিছু হয়ে গেলে তখন কি হবে মা? ওরা তো তাই চায়। আস্তে মা, আস্তে। এত রাগ করলে কি চলে? এত ভাবলে কি চলে? সোহেলের বিয়েটা হয়ে গেলে আমি বেঁচে যাই। আমি আর পারছি না, কারো কোনো দিকে কোনো খেয়াল নেই, যে যা মনে চাইছে তাই করছে। মা, এত ভাবলে তো হয় না। সব তো আর আপনার নিয়ম তো হবে না, তাই না? ওখানেই তো সমস্যা রে। আমি তো তোর মতো করে ভাবতে পারি না। যদি তোর মতো করে ভাবতে পারতাম তাহলে তো ভালোই হতো। যাকে বাদ দে, তুই এখন যা। সোহেলের বাবার আসার সময় হয়ে গেছে। রুকসানা, ফোনটা দে তো। হ্যাঁ বলো। কি? ও দেরি হবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরো কিন্তু। হ্যাঁ ওকে। রুকসানা, সোহেলের বাবার আসতে দেরি হবে, তুই মায়ের কাছে চলে যা। আচ্ছা। ডেকেছিলে ভাবি? কোথায় গিয়েছিলে তোমরা? একটু বাইরে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড এসেছে অস্ট্রেলিয়া থেকে, তার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। ও, তা কাকে বলে গিয়েছিলে? কাকে বলে গিয়েছিলাম মানে? মানে তোমরা কি জানো না যে এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে থাকতে হয়? জানো নাকি জানো না? জানি ভাবি। তাহলে আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে কি করে? সরি ভাবি, আর হবে না। কথাটা যেন মনে থাকে। যাও।
আসবো? কে? আমি রুকসানা। ও আচ্ছা, কিছু বলবে? না, গানটা শুনে উপরে উঠে এলাম। গানটা না ভারী সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু আপনি এত মন খারাপের গান কেন শুনেন? আপনার কি খুব কষ্ট? কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। না না, ঠিক আছে। আপনার একটা কথা বলবো? কি কথা? মানে একটা প্রশ্ন ছিল। বলো, কি সেই প্রশ্ন? আপনি কি সাবাবরে ভালোবাসেন? না মানে উত্তর দিতেই হবে তা বলছি না, আমার মনে হলো তাই প্রশ্নটা করলাম। আপনি কিন্তু কিছু মনে করবেন না। আচ্ছা, আমি যাই। শোনো, যে না কিছু না। কিছু না কেন বলেন না? না ঠিক আছে, কিছু না, তুমি যাও। আমি আপনারে জোর করব না, তবে এইটুকু বুঝতে পারি আপনার অনেক কষ্ট। আপনার মধ্যে অনেক কষ্ট আছে। ঠিক বলেছ একদম। তুমি যাও। আপনি একটু ওঠেন, আপনার বিছানাটা ঠিক করে দিই। কেন? বিছানা তো ঠিকই আছে। না ঠিক নেই, একটু ওঠেন না। একদম পালকি। কি অদ্ভুত মিল এই রুকসানার সাথে পালকির। এত মিল হওয়া কি সম্ভব? ওর চলাফেরা, কথা বলা, এমনকি কণ্ঠস্বর একই রকম। হয়ে গেছে। হ্যাঁ, বিছানা ঠিক হয়ে গেছে, আমি তাহলে যাই। ও আচ্ছা, ঠিক আছে, যাও। আচ্ছা।
কি হলো? এত রাতে এখানে কি করছো? অনেক রাত হয়েছে, ঘুমোবে না? ঘুম আসছে না রোমানা, ঘুম আসছে না। সবকিছু যেন কেমন বেসুরো বাজছে। কার কথা বলছো? ভাবি? ভাবি তেমন ছিল না, খুব চিন্তায় পড়ে গেলাম। সোহেলের বিয়েটা হয়ে গেলে আমাদের না এই বাড়িটাই ছাড়তে হয়। তোমার গলায় যে আজ অন্য সুর শুনছি। তুমি কি ভয় পেলে নাকি? ভয় পেও না, এই বাড়ি থেকে আমাদের কেউ তাড়াবে। কি জানি কি হবে, তবে এখন থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে। সে আর বলতে, এখন তো শুধুই টিকে থাকা লড়াই। আচ্ছা চলো, শুতে চলো। চলো। আসবো? কে? তুই হঠাৎ আমার ঘরে? কি চাই? কি চাওয়ার আছে বলো মা, কি আর চাইবো? সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। এই নাও মা চাটা। ব্যাপারটা কি বলতো? কোনো কুমতলব করছিস নাকি? কি যে বলো না মা, মতলব করবো কেন? কিছুই বলা যায় না, করতেই পারিস। তোকে তো বিশ্বাস নেই। বিশ্বাস তো নেই মা, একবার শুধু সুযোগটা পাই, তোমাদের সব অপমানের বদলা আমি নেব। কি যে বলো না মা, তোমার জন্য কি এক কাপ চাও করতে পারবো না আমি? সেটাই তো সন্দেহ হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য চা বানিয়ে নিয়ে এলি। স্বার্থ ছাড়া তো তুই এক পাও নড়িস না।
আমার ভাগ্যটাই খারাপ মা, ভালো কিছু করতে গেলেই বদনাম করতে হয়। কি আর করা, এই ভাগ্য নিয়েই থাকি। যাই মা, আজ ভাবছি নিজের হাতে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। আয়শা বানাবে ব্রেকফাস্ট? স্বপ্ন দেখছি না তুই? চা না চিরতা? আমার সঙ্গে চালাকি, কত মহারতী কাবু করে ফেললাম। এই তো কম ছাড়। আপনি রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে নাকি? না না, সন্দেহ না, ভালোই তো নাস্তা বানাচ্ছেন, এটা তো ভালো কথা। কি ব্যাপার, আজকে কি চা পাবো নাকি সেটাও রাস্তায় গিয়ে খেয়ে আসতে হবে? এই মেয়ে, সকাল তো অনেক আগে হয়েছে, এখনো চা দাওনি কেন? তুমি কি করছো? কি করছি দেখতেই তো পাচ্ছ। ফুল দেখছি না তো। এই নাদিয়া, একবার ওর দিকে তাকিয়ে দেখো তো, আমি যা দেখছি তুমিও তাই দেখছো কিনা? তোমার আবার ওর পিছে লেগে থাকার কি আছে? ও কাজ করছে, ওকে করতে দাও। বুঝবে বুঝবে, গতরে যেদিন বাদ ধরবে না তখন বুঝবে। সে না হয় বুঝবো, কিন্তু তুমি হঠাৎ কাজ করছো? বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত তোমায় কাজ করতে দেখিনি। তুমি বেশি হেসো না তো, কাজ করতে দেখবে কিভাবে? ঘুম থেকে উঠোই তো বেলা 10টা। দেখি কেমন হয়েছে। মন্দ নয়, ভালোই হয়েছে। কয়েকদিন লেগে থাকো, তোমার হবে। মন্দ নয়, ভালোই হয়েছে। কয়েকদিন লেগে থাকো, তোমার হবে। কি হলো, চা কি পাবো না? উফ, এই তো সবে বসালাম, এত অধৈর্য হলে চলে? আচ্ছা বেশ, অধৈর্য হব না। ভালোই হয়েছে। প্রমিলা বাহিনী সব রান্নাঘরে একসাথে? কি ব্যাপার, তোমরা সবাই রান্নাঘরে কি করছো? ও বুঝেছি, কাল রাতে আম্মুর বকাটা বোধহয় কাজে দিয়েছে। শরীফ, সম্পর্কে আমি তোমার ফুফু হই, আমাকে তোমার সম্মান দিয়ে কথা বলা উচিত। সেটা কি বস্তু? সেটা কি তোমার ডিকশনারিতে আছে? আর শরীফ, বড়দের সম্পর্কে এইভাবে কথা বলতে নেই। সেটা আমায় যেমন বলছো বড়দেরকেও বলো, তা না হলে কেউ কাউকে সম্মান দেবে না। এনিওয়ে, রাস্তা রেডি হলে আমার ঘরে পাঠিয়ে দিও। শরীফ, তুমি বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। না, ঘরে পাঠিয়ে দিও। এইটুকু ছেলে, কথা শুনলে গা জ্বলে যায়। কেউ কিছু বলো না তো, তাই যাকে যা পারছে তাই বলে যাচ্ছে, যা খুশি তাই বলছে। সকাল সকাল এইভাবে ঝগড়া করো না তো, ভালো লাগছে না কিছু। হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ এখন আমার। আমি যেন সবার চক্ষুশূল হয়ে উঠেছি। তা তো একটু হয়েছই, কম বদমাইশি তো আর তুমি করোনি। আহ, ছাড়ো তো। একসাথে থাকতে গেলে ওরকম একটু ঝগড়া কথা কাটাকাটি হয়, সব পরিবারই। পাঞ্জাবিটা যে কোথায় রেখেছে,
কোথায় যে রাখে এ বাড়িতে একটা কিছু টাইম মতো পাওয়া যাবে না, না শার্ট, না গেঞ্জি, না পাঞ্জাবি। আয়রন নেই। কি পরবো আমি? কি পরবো আমি? কি পরে আমি বাইরে যাব? কিচ্ছু পাওয়া যায় না। সময় মতো এই বাড়িতে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। একটা লোক যদি ঠিকঠাক মতো কাজ করতো। কি করবো এখন? কাপড় কই পাবো? কাপড়। আয় রুকসানা, রুকসানা, এদিকে আসো তো। উফ, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, কি যে হবে। এই রুক। যে কাপড়গুলো কাচতে দিয়েছি, বৃষ্টি হচ্ছিল তো তাই শুকোয়নি। খুব ভালো করেছো, দারুণ কাজ করেছো। এখন আমি কি পরে বাইরে যাব? কি পরে বাইরে যাব বলতে পারো? বাড়ির একটা কাজ ঠিকঠাক মতো করতে পারো না। যত্তসব। আপনার তো অনেক পোশাক রয়েছে, ওখান থেকে একটা পরে নিন না। অনেক পোশাক রয়েছে? কোথায় রয়েছে? কোথায় রয়েছে বলো? আলমারিতে। আলমারিতে আছে। ঠিক আছে, যাও তুমি বের করো, বের করে দেখাও কোথায় আছে। ও বের করে দেবে কেন? সোহেল, ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ? আর তুই এই রোকসানা রোকসানা অভ্যাসটা ছাড় তো। উঠতে রোকসানা, বসতে রোকসানা, খেতে রোকসানা, হ্যাঁ, ঘুমাতে রোকসানা, কাপড় বের করে দেবে সেও রোকসানা। আর ও তো বাড়ির কাজের মেয়ে নাকি? ও তো আর তোর বউ না। ঠিক বলেছ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই বাড়ির সামান্য একটা কাজের মেয়ে। আমাদের পরিবারের কোনো সদস্য না, আমার বউও না। এনিওয়ে, আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কাপড় লাগবে না। আর ওকে ওকে বলে দাও আজ থেকে ও যেন আমার ঘরে প্রবেশ না করে। বুঝতে পেরেছো? আমি জানি তোমার এই বোরখার আড়ালেই এক চোখে পদ্মা আর এক চোখে মেঘনা বয়ে যাচ্ছে। আই, তুই আর কাঁদবি না তো, একদম কাঁদবি না। সোহেলের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ের রাতেই হবে ভেলকি। আমি ভাবছি, বুঝছিস, সেই দিনই হবে তোর জয়। একটু একটু ধৈর্য ধর দাদু, একটু ধৈর্য ধর। দাদি, আর কত ধৈর্য ধরবো? আর তো পারতেছি না দাদি, আর পারি না। এই, তোকে পারতেই হবে। প্রত্যেক বাঙালি মেয়েরা যেভাবে পারে সেইভাবে তোকে পারতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি। আরেকটা কথা মনে রাখ, প্রত্যেক ক্রাইসিসের মধ্যেই থাকে একটা সুযোগ, আর তোর ওই সুযোগটাকেই খুঁজে নিতেই হবে। আমার বিশ্বাস তুই পারবি, তুই পারবি। কিন্তু দাদি, আমার না খুব ভয় করতেছে, খুব ভয় করতেছে।
হ্যালো, কে বলছেন? কুদ্দুস মিয়া? কি বলছেন আপনি? না না, এটা হতে পারে না। কুদ্দুস মিয়া মরে গেছে। কে মরে গেছে? কি রে, সারাদিন কি আমার কাছে বসে থাকলেই হবে? ভাবি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? কথাটা একটু ব্যক্তিগত। রুকসানা সবই জানে, ওর সামনে বলতে পারো, কোনো অসুবিধা নেই। রুকসানা সব জানলেও এটা জানার দরকার নেই। এই, তুমি একটু বাইরে যাও তো। তুমি এভাবে কথা বলছো কেন? আরে কি মুশকিল, ওকে যখন বাইরে যেতে বলা হচ্ছে তখন বাইরে যাক না। ব্যক্তিগত কথা থাকতে পারে না? পরিবারের মধ্যে কথা হচ্ছে, সব কথা তো ওর জানার দরকার নেই। ও তো আর এই পরিবারের কেউ না। ও তার চেয়েও অনেক বেশি। হতে পারে তোমার কাছে অনেক বেশি, আমাদেরও তো কিছু কথা থাকতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে। রুকসানা, জি, আমি যাচ্ছি, আপনারা কথা বলেন। তুই শোন, বলো কি বলবে। ওর কাছে কোনো কিছু গোপন নেই। ওর কাছে গোপন না হলেও আমাদের কাছে অনেক কিছু গোপন করা হয়েছে। মানে? সেটাই তো তোমাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। রোকসানা, তুমি একটু বাইরে যাও তো।
যাচ্ছ না কেন? যাও। এখন বলো কি বলবে? এইভাবে মেয়েটাকে ঘর থেকে বের করে দিলে কেন? কারণ আছে ভাবি। একটু আগে একটা ফোন এসেছিল, আর ফোনটা রোকসানাই ধরেছিল। কার ফোন এসেছিল? কুদ্দুসের ফোন। কুদ্দুস? কোন কুদ্দুস? পালকির স্বামী। কিন্তু পালকির স্বামী তো মারা গেছে। পালকির স্বামী আমাদের বাড়িতে ফোন করেছিল কেন? সেটাই তো প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। পালকির স্বামীর সাথে কথা বললো রোকসানা। কি বলতে চাইছো কি তুমি? তুমি কি এখনো বুঝতে পারোনি? না, পারছি না। আমাকে ক্লিয়ার করে বলো। আর কি পরিষ্কার করে বল? দুয়ে দুয়ে তো 4 হয়ে যাওয়া উচিত, তাই না? কি দুয়ে দুয়ে 4 হয়ে যাবে? আমার ধারণা রোকসানা মেয়েটা পালকির সম্পর্কে কিছু না কিছু জানে। তা না হলে কুদ্দুস কেন ওকে ফোন দেবে? আর রোকসানাই বা কেন কুদ্দুসের সাথে কথা বলবে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ ঘটনাটা ঘটেছে। আয়শা, তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হয়নি, আমি নিশ্চিত কুদ্দুসই রুকসানাকে ফোন দিয়েছি। কিন্তু যদি তুমি ভুল বলো? আমার যদি ভুল হয় তাহলে তোমার জুতো মুখে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আর যদি ঠিক বলি তাহলে রুকসানার স্থান এ বাড়িতে হবে না, কোনোভাবেই ওর স্থান হবে না। রুকসানা, রুকসানা! কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? তুমি এত উত্তেজিত কেন? আপনি একবার রুকসানাকে ডাকেন তো মা। বৌমা, তোমার প্রেশারটা হাই, তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। কি রেস্ট নেব আমি? আর কিভাবে রেস্ট নেব? এই মেয়ে দুটো বারবার আমার কান ভারী করছে, আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। ওরা যে কি চাইছে ওরাই জানে। কেন? ওরা কি বলছে তুমি আমাকে বলো। ওরা চাইছে আমি রুকসানাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিই। রুকসানা চলে গেলে আমাকে তো দেখার কেউ থাকবে না। আমার মুখের সামনে কেউ দুটো ভাতও দেবে না, ওষুধও দেবে না। সবকিছু তো ওই রুকসানাই করে। আর ওরা ওই রুকসানাকেই তাড়ানোর চেষ্টা করছে। না ভাবি, তাড়ানোর চেষ্টা করিনি, শুধু বলতে চেয়েছি ওই রুকসানা কেন কুদ্দুস মিয়ার ফোন রিসিভ করবে, যে কুদ্দুস মিয়া ছিল পালকির স্বামী। এই এই তুই কি বলতে চাইছিস বলতো আমাকে? হ্যাঁ মা, ডাকো ডাকো না ওকে। রুকসানা! ভাবি, ওকে ডেকে কোনো লাভ নেই, ও খুব চালাক মেয়ে। আবার সেই চোখে ধুলো দিয়ে পার পেয়ে যাবে। তাহলে ওকে আমাদের চোখে চোখে রাখতে হবে, আর আমাদের জানতে হবে যে পালকির সাথে ওর কি সম্পর্ক। পালকির সাথে ওর কি সম্পর্ক থাকবে? সেটাই তো প্রশ্ন ভাবি। কুদ্দুস মিয়া কেন ওকে ফোন করবে? নাকি কুদ্দুস মিয়ার পাঠানো মেয়ে ওই রোকসানা? তাহলে কি কুদ্দুস মিয়া বড় কোনো চক্রান্ত করছে আমাদের বাড়ির ক্ষতি করার জন্য?
বিশ্বাস করি না। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। কিরে, এখন কি করবি? কি করব মানে? কি হয়েছে দাদি? আর ওই ঘরে কি আলোচনা হচ্ছিল? তোকে জবাই করা হচ্ছে। আয়েশা আর রুমানা একটা নোংরা চক্রান্ত করছে। চক্রান্ত? তোর উপর নজরদারি করা হচ্ছে 24 ঘন্টা। কিন্তু কেন দাদি? কিসের জন্য? কুদ্দুস মিয়া টেলিফোন করেছিল। হ্যাঁ, কিন্তু কুদ্দুস মিয়া তো মরে গেছে। আর এই ফোনটা, ওইটা মিথ্যে ছিল। আমি বিশ্বাস করি না। এই তুই যখন ফোনে কুদ্দুস মিয়ার নামটা উচ্চারণ করেছিলি, তাতেই আয়েশা আর রুমানার সন্দেহ হয়েছে কি সন্দেহ করছে? যে পালকির সাথে তোর কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে, নতুবা কুদ্দুস মিয়া তোকে এই বাড়িতে পাঠিয়েছে। কি বলছেন দাদি? এই পর্যন্ত ভাবলে কোনো ভয় নেই, কিন্তু ভয় সেখানে যদি ওরা ভেবে বসে যে তুই পালকি। কি বলছেন? হ্যাঁ, খুব সাবধান। এই বাড়ির কোণে কোণে সবাই কান পেতে আছে। যদি একটু ভুল করিস তাহলেই তোর সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। আর তখনই তোর বোরকা সরে যাবে, তোর আসল মুখটা বেরিয়ে আসবে। আর তখনই সবাই আঙ্গুল দিয়ে বলবে, এই তো পালকি বেঁচে আছে, ও আমাদের ঠকিয়েছে। তাই বলছি, খুব সাবধানে পা ফেলতে হবে। বিয়ের আগে যাতে কোনো মতেই কেউ জানতে না পারে তুই বেঁচে আছিস। কিরে, চুপ করে আছিস কেন? কি ভাবছিস তুই? দাদি, আমি ভাবছি আমি বেঁচে থাকলে সবাই যতটা না অবাক হবে, তার চেয়েও বেশি অবাক হয়েছি কুদ্দুস মিয়া কি করে বেঁচে আছে। ওরে তো আমি আমার নিজের হাতে মেরেছিলাম। হ্যালো, কে বলছেন? কুদ্দুস কুদ্দুস মিয়া বলতাছি। কুদ্দুস মিয়া? কে কুদ্দুস মিয়া? পালকি পালকি পালকির স্বামী কুদ্দুস মিয়া বলতাছি। চিনতে পারতাছেন না? অসম্ভব, হতেই পারে না। পারে পারে, হইতে পারে। তুমি মিথ্যে কথা বলছো। কুদ্দুস মরে গেছে, রুকসানা নিজে তাকে মেরেছে। রুকসানা? কার কথা কইতেছেন? এই রুকসানাটা আবার কই থেকে আইলো? তুমি কি আমার সাথে নাটক করছো নাকি? হ্যাঁ, রুকসানা নিজে কুদ্দুস মিয়াকে মেরেছে, ও আমাকে বলেছে। কচ্ছপের জান আমার। এই কুদ্দুস মিয়া সহজে মরবো না। আর শোনেন, এই রুকসানাটা আবার কেটা? হ্যাঁ, গল্প বানাইতেছেন। এসব গল্প স্বল্প আর লিখবেন না। এই রুকসানা বলে কেউ নাই, আছে পালকি। আর এই পালকিরে আমার দরকার।
পালকি বাচ্চা আছে, আর পালকিরে পাইলে আমি একদম জানে মাইরা ফেলাম। কার সাথে কথা বলছো? কি হলো, কথা বলছো না কেন? দেখি। হ্যালো, কে বলছেন? আমি কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া? পালকির স্বামী কুদ্দুস মিয়া। শাট আপ! এখানে কখনো ফোন করবে না। কি হলো, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, আমার শরীরটা খারাপ লাগছে। কেন, কি হয়েছে? কুদ্দুস মিয়া বেঁচে আছে, তাহলে রুকসানা যে বললো। দাঁড়াও, রুকসানার সঙ্গে আমাকে কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে। রুকসানা, রুকসানা! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অসুস্থ শরীর নিয়ে এখন কোথায় যাচ্ছ আমাকে বলো। আমাকে রুকসানার সঙ্গে কথা বলতে হবে। ও আমার সাথে মিথ্যা কথা বলেছে। ও বলেছে যে কুদ্দুস। কি বলেছে? না, কিছু না, কিছু বলেনি, কিছু বলেনি। শোনো, বলো। বিয়ের আগে রুকসানা মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। ওই মেয়েটা আমার সাথে মিথ্যে কথা বলেছে। ও একটা খারাপ মেয়ে। আহা, তুমি এখন এসব কি বলছো বলো তো? যার হাতে তুমি সংসারের চাবি তুলে দিয়েছো, যাকে তুমি তোমার নিজের মেয়ের মতো দেখো। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। পর পরে হয়, পর কোনোদিন আপন হয় না। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। যদি রক্তের সম্পর্ক থাকতো তাহলে আপন হতো। ও এতদিন নাজিয়া রহমানের ভালো রূপ দেখেছে, কিন্তু এখন থেকে ও দেখবে যে নাজিয়া রহমান কতটা খারাপ হতে পারে। সোহেল, আশা, রুমানা! নাজিয়া, আস্তে আস্তে চিৎকার করছো কেন? তোমার শরীর খারাপ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার শরীরের। আমার শরীর খারাপের অ্যাডভান্টেজ নিয়ে ওই মেয়েটা আমার সাথে মিথ্যে কথা বলেছে। আমার মন জয় করার জন্য এক এক করে আমার সাথে নাটক করে গেছে। এই রুকসানা! প্লিজ প্লিজ চুপ করো। এসো এসো, তুমি এসো, এসো প্লিজ, এসো এসো এসো, আসো। বসো, এখানে বসো। আমাকে বল, কি হয়েছে? কুদ্দুস মিয়া রুকসানাকে ফোন করেছিল, অথচ রুকসানা বলল যে ও কুদ্দুসকে মেরে ফেলেছে। কি বলছো তো? হ্যাঁ, কিন্তু কুদ্দুস আজও রুকসানাকে ফোন করেছে।
তাহলে তাহলে রুকসানার সাথে কুদ্দুসের কি সম্পর্ক? নাকি কুদ্দুসই রুকসানাকে পাঠিয়েছে কোন চক্রান্ত করার জন্য? নাকি অন্য কোনো রহস্য আছে? রহস্য, রহস্য, পুরাটাই রহস্য। রুকসানা, রুকসানা আবার কই থেকে আইলো? রুকসানাটা কেডা? কে এই রুকসানা? নাজিয়া বেগম আমার সঙ্গে খেল খেলতেছে না তো? কি চায় নাজিয়া বেগম? আমারে বোকা বানাইতে চায়। এই আমারে আগুন লাগাই দেব, একদম আগুন লাগাই দেব। না পালকি বাঁচবো, না পালকির শাশুড়ি বাঁচবো। আগুন লাগাইয়া একদম সব সারখার করে দেব। আগুন লাগাই দেব, আগুন লাগাই দেব। আবার কি ভাঙলো? কি ভাঙলো আবার? উফ, এই বাড়িটাতে না সারাক্ষণ ভাঙচুর চলে। কি দাদু, তুমি কোথাও বেরোচ্ছ দাদু ভাই? কি যেন ভাঙার আওয়াজ পেলাম। কি ভেঙেছে? ওই একটা গ্লাস। উফ, এই মেয়েটা না বাড়ির একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না। অকর্মার ঠেকি একটা। কে অকর্মার ঢেকি? কে আবার? রুকসানা। মা, তুমি এখানে? আরে বাবা, আমাকে ডাক দিলেই তো হতো, আমি সোজা তোমার ঘরে যেতে পারতাম। না বাবা, আজ আমি তোর সাথে থাকতে এসেছি। বাবা, অনেকদিন তোর সাথে থাকি না। বিয়ের পর তো সাবাই তোর সাথে থাকবে, তখন তো আর আমার কথা মনেই থাকবে না। তাই না? এই বুঝলে? এই নাও, এদিক ফিরো। তুমি আমার কি হও? মা, আমার সব কিছু তুমি, পুরা পৃথিবী। সেই মাকে আমি ভুলতে পারি? তুমি আমার লক্ষ্মী মা না? আচ্ছা সোহেল, কি মা? কুদ্দুস কি বেঁচে আছে? হঠাৎ এইখানে কুদ্দুসের নামটা আসার কারণ? না, এমনি মনে হলো তাই বললাম। আসলে আমার না কেমন যেন ভয় লাগছে। মনে হচ্ছে যে যদি কুদ্দুস বেঁচে থাকে, যদি বিয়েটা কোনো কারণে ভেঙে যায়। না মা, এই বিয়ে ভাঙবে না। কেউ ভাঙতে পারবে না, কিছুতেই এই বিয়ে ভাঙবে না। তুমি অযথা টেনশন করছো। দেখো মা, সবকিছু ঠিকঠাক মতো হবে। তুমি একটু থাকো, আমি আসছি। হ্যাঁ? আরে বাবা,
তুমি কি হয়েছে কিছু বলবে? কিছু হয়নি, তবে কিছু বলবো। সোহেল, এবার বিয়ের আয়োজনটা করি। হ্যাঁ বাবা, করো। এবার বিয়ের আয়োজনটা পুরোদমে করো। এমন ভাবে আয়োজন করো যেন সারা বাড়ি আলোতে ঝকমক করে, আর সে আলোর ঝলকানিতে আমি যেন সবকিছু ভুলে যাই। আমার আমার সমস্ত অতীত যেন অন্ধকারে হারিয়ে যায়। বাবা, বাবা এমন আয়োজন করো যেন আমি সাবাকে নিয়ে ঠিকঠাক মতো সংসার করতে পারি, আমি যেন সুখী হতে পারি। বাবা, কেন, তোর কি কোনো পিছুটান আছে? হ্যাঁ, পিছুটান আছে। কে? সত্যি করে বলবো বাবা? অবশ্যই সত্যি বলবি। পালকি? না সোহেল, পালকির নাম এ বাড়িতে আর উচ্চারিত হবে না। এমনকি তোর অধরা মাধুরীর নামও আর উচ্চারিত হবে না। এখন থাকবে শুধু সাবা। সবার কথা ভুলে যা, আর মনে রাখিস সামনে তোর গায়ে হলুদ, এরপর বিয়ে। সবার কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দে। কিরে, তোর চোখ ছলছল করছে কেন? কই না বাবা, কিচ্ছু না, কিচ্ছু হয়নি, কিচ্ছু ভালো লাগছে না বাবা। সোহেল, তুই কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এই যে তোর বাবা আছে না, সব ঠিক হয়ে যাবে। টেক কেয়ার মাই চাইল্ড, টেক কেয়ার। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে আগামী সপ্তাহে আসছি। হ্যাঁ, কাগজপত্র সব ঠিকঠাক রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি এসেই তোমাদের সব টাকা পয়সা দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি রে, তুই তো দেখছি এদিকে আর আসিসই না, খালি শাশুড়ির দিকে নজর রাখলেই চলবে, আমার দিকে নজর রাখবি না? রাখি তো দাদি, আপনি তো দেখতে পান। খেয়ালই রাখেন। সোহেল ফিরেছে? হ্যাঁ দাদি, উনি ওনার ঘরে আছেন, ওনারে ডেকে দেবো? না না, ওই কাল সকালেই কথা বলে নেবে। বৌমা খেয়েছে? না দাদি। দাদি, হ্যাঁ, একটা কথা বলবো? কি? দাদি, হাই। এই যে দাদি, কেমন আছো তুমি? বাবা, বুড়ির কথা মনে পড়লো। তা এত দরদ কেন? তোমার জন্যই তো দরদ থাকবে, তাই না?
আর কার জন্য থাকবে? আফটার অল ইউ আর মাই ফার্স্ট গার্লফ্রেন্ড। কি বলবি বল। না না, তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা, অফিস করতে হয়, প্রচন্ড চাপ অফিসে, সময়ও পাই না তোমার সঙ্গে দেখা হয়। আজকে অফিসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভাবলাম আসি আমার পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে ছুটি আড্ডা দিই। দাদি হুম, আপনি তখন খাবেন না তাই না? এই দেখেছিস আমার দাদু ভাই এসেছে, আমাকে বিরক্ত করছিস কেন? যা যা না। তুমি ওকে আবার তাড়িয়ে দিচ্ছ কেন? এমএ শোনো, তুমি যেও না, থাকো। কি ব্যাপার দাদি, তুমি এভাবে মুখ চেপে চেপে হাসছো কেন? না এমনি। এমনি এমনি হাসার মানুষ তো তুমি না, ভেতরে ভেতরে কি মতলব বাড়ছো? হ্যাঁ, এই আমি আবার কি মতলব আটবো? তোমাকে না বোঝা অনেক দায়, কখন কি যে করো। এনিওয়ে, আমি যে কারণে তোমার কাছে এসেছি, বল। বাবার সঙ্গে আজ দেখা হয়েছিল, কিছু কথা বললেন। তুমি নাকি ওই যে আমাদের গ্রামের একটা জমি নিয়ে কি করতে চাচ্ছ? ওই জমিতে একটা স্কুল করবো রে, যাতে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। তাহলে তো খুব ভালো। এখন এই যে তোমার বয়ফ্রেন্ড চলে এসেছে, কি কি করতে হবে আমাকে বলে দাও, আমি সব ব্যবস্থা করে দেবো। খুব ভালো হয়। তাহলে কি তুই এটাই বলতে এসেছিস? এবার কি চলে যাবি? হ্যাঁ দাদি, একটু যেতে হবে, অফিসের এত কাজ সব পেন্ডিং হয়ে আছে, একটু কাজগুলো এগিয়ে নিই। আচ্ছা, আমি তো আর তোকে আটকে রাখতে পারি না। দাদু, তুমি কিন্তু আজকাল বড়দের মতো করে কথা বলা শিখে গেছো। আমি কবে ছোট ছিলাম? আচ্ছা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আয়। খুব না, আমার দাদু ভাই এসেছে, তুই এখন যা। যেতে আর দিল কোথায়, তোকে তো আটকেই দিল। এইভাবে যদি উনি আমায় আটকে দিতে পারতেন। খুব ভালোবাসিস না রে সোহেলকে? ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই বা কি, আর তো মাত্র কয়েকটা দিন। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দাদি, কিচ্ছু ঠিক হবে না। কিছু কিছু জিনিস যেটা কখনো ঠিক হয় না। অভিমান করিস না, অভিমান করিস না। অভিমান? আমার অস্তিত্ব আছে নাকি যে আমি অভিমান করব? আমি তো মৃত, মৃত মানুষের রাগ, দুঃখ, অভিমান এসব হয় না। বাদ দে তো এসব কথা, এসব নিয়ে আর চিন্তা করিস না। ঠিক আছে, আমি ছেড়ে দেব। আমি যেমন আছি তেমন করে পড়ে থাকবো। আমার কপালে যে সুখ লেখা নেই, সেটা আমার জ্ঞান হবার পর থেকে আমি বুঝতে পেরেছি। আমি যাই দাদি, আপনি খেতে আসেন।
হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি মেল করে দিচ্ছি। জি জি, পেমেন্ট নিয়ে একদম ভাববেন না, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ মিস্টার সাহেব, আমাদের যে আমেরিকার যে সিনটেক্স, আপনি কি পেমেন্টটা ক্লিয়ার করেছেন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি যেটা বলেছিলাম, আপনি পেমেন্ট নিয়ে একদম ভাববেন, আমি ডাবল চেক করলাম। রাইট, আর বলবেন এটা সাদি রহমানের কোম্পানি, আর আফটার অল সোহেল রহমানের কথার তো একটা দাম আছে না? রাইট, জি জি জি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি তো আপনাকে বললাম। হ্যালো, হ্যালো, আমি সাবা। ও সাবা, কেমন আছো? হাউ আর ইউ? আই এম ফাইন। তুমি কই? কোথায় আর থাকবো, এই যে যেখানে থাকি, অফিসে। করো করো, ভালো করে করো। আর মাত্র কয়েকটা দিন, এরপর তোমার অফিস হবে কোথায়? বেডরুম। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি হবে আমার একমাত্র কর্মচারী, আর আমি আর যথারীতি আমি যেহেতু কর্মচারী, আমি তো বসের কথা মানতেই হবে। তারপর বস বলবে আমাকে একটু আদর করো, কি আর করা, বসের কথা যথারীতি শুনতেই হবে, অনেক 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 আদর করতে হবে, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে বসের কথা শুনবো, সব কাজ করব, আমার স্যালারিটা কি হবে? হ্যাঁ, স্যালারি মানে বেতন? হুম, ওকে, তোমার মাসিক বেতন হবে আমার অনেক 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 আগে। আসতে পারি জনাব? কে কে তুমি? হু আর ইউ? কুদ্দুস, কুদ্দুস মিয়া। কুদ্দুস, তুমি বেঁচে আছো? বাই দ্য ওয়ে,
আমার অফিসে তুমি কোন সাহসে প্রবেশ করেছো? সবাই ভাবছে আমি মইরা গেছি, কিন্তু না, আমি বাচ্চা আছি। আমার হইল কচ্ছপের জান, আমি সহজে মরি। তুমি আমার কাছে কেন এসেছো? কোনো টাকা আমি তোমাকে দেব না। টাকা পয়সা, টাকা পয়সা তো চাই না, আমি চাই পালকি। পালকি রে চাই। পালকি? পালকি এখানে কোথেকে আসবে? পালকি এখানে নেই, পালকি তো মরে গেছে। শোনেন, এই নাটক বন্ধ করুন। এই নাটক বন্ধ। আমি জানি পালকি বাচ্চা। মিথ্যে কথা, কি পাগলের মতো কথা বলছো? পালকি বেঁচে আছে? সোহেল সাহেব, আমি জানি, আমি সব পালকি বাচ্চা। আমার বউরে আমার দিলেন, তাহলে আমি এখান থেকে চলে আসি। আর না হইলে আপনার ঘুম আমি আরাম। আর একটা বাজে কথা বলবে না, জ্যান্ত পুঁতে ফেলবো এখানে, বুঝেছো? তোমার লাশ কেউ খুঁজে পাবে না, কেউ জানতেও পারবে না। সোহেল সাহেব, আমি তো আগেই বলছি, আমার জান অশ্বীর জান। আমি সহজে মরব। পালকি, পালকি আমার এক কব্য ছিল মাথা। হ্যাঁ, আমি কিন্তু মরি নাই। আমি ভালো কথা। হ্যাঁ, পালকি কই আছে কোন তো? পালকি মরে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। পালকি বাচ্চা আছে। বললাম তো, পালকি মরে গেছে, মরে গেছে, মরে গেছে। সোহেল সাহেব, আপনার অনেক টাকা, টাকা দিয়া অনেক ঘটনা ঘটা, কিন্তু আমার সঙ্গে ঘটনা ঘটায় লাভ নাই। পালকিরে তো টাকা দিয়ে আপনারাই পাঠাইছিলেন এই যে এই ঘটনা ঘটানোর জন্য, আমারে মারার জন্য। কুদ্দুস, তুমি এসব কি বলছো? আমি তোমাকে বলছি পালকি মরে গেছে। না, পালকি বাচ্চা আছে। এই মাথার তো ঈদে আমার তুমি নেশা করেছো? না, আমি কোনো নেশা করি নাই। পালকি বাচ্চা আছে। তাহলে পালকি, পালকি কোথায় আছে? পালকি তো কোথাও নেই। এই ঢাকা শহরে পালকির বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই। তাহলে তাহলে ঢাকার বাইরে আছে। কুদ্দুস, পালকি তাহলে বেঁচে আছে? হ্যাঁ, পালকি বেঁচে আছে। আমি জানি পালকি বেঁচে আছে। পালকি কোথায় থাকতে পারে? পালকি কোথায় থাকতে পারে?